সোনা ওরে মি দেখবে আসো, লুচি ফুলেছে, শুধু দেখবে আসো। হ্যাঁ নোনো কত বড় হয়েছে দেখো, দেখেছো তো, দারুণ হয়েছে তাই তো। ঢিকবাজি খাচ্ছে দেখো। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো শীত তো শেষ হতে যাচ্ছে, তো কড়াইশুঁটি প্রচুর উঠেছে। এর আগের ভিডিও আপনারা প্রচুর কড়াইশুঁটি দেখেছেন, তো সেই কড়াইশুঁটি নিয়ে এসেছি। আজকে কিন্তু বানাবো কড়াইশুঁটির কচুরি, আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে কচুরি বানাবো, আপনারা দেখতে থাকুন। রান্নাঘরে তো চলে এসেছি। তো এবারে কিন্তু এই ময়দাটা মা মেখে নেবে। আমি এখানে নিয়ে নিয়েছি, কিন্তু আমি 1 কেজি কড়াইশুঁটি নিয়েছি, সেটা ছাড়িয়ে 500 গ্রাম এসছে। এখানে নিয়েছি জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, এখানে ছাতু নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি ধনেপাতা, এটা কেটে নিয়েছি। এখানে চিনি আছে, লবণ আছে, সাদা তেল নিয়েছি, আর এদিকে নিয়েছি ময়দা। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো তেল, এটা মেখে রেখে দেবে মা। তো কড়াইশুঁটিটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো আমি একটা কাঁচা লঙ্কা দেব, বেশি দেব না। দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসব। শুকনো একটু ভালো করে মেখে নিতে হবে, তেল ময়দাটা দেওয়া হয়ে গেছে তো। এবারে শুকনো একটু ভালো করে মেখে নিলে খুব সুন্দর হবে। এবার আমি জল দিয়ে দেবো। ময়দা তো আমার মাখা হয়ে গেছে, তারপরে এইভাবে এখানে রেখে দিলাম, দিয়ে এবার একটু চাপা দেবো, কিছুক্ষণ পরে এবার খুলবো। কড়াইশুঁটিটা তো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, এখন দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো ছাতু। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারবেন, আর দিলে খুব সুন্দর হবে। কারণ বাজারে যেসব কচুরিগুলো আপনারা খান, এই ছাতু দিয়ে কিন্তু পুর তৈরি করে। ছাতু দিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয়। ডোটা বানানো হয়ে গেছে, কত সুন্দর পুর তৈরি হয়ে গেছে দেখুন। এটা এখন একটু ঠান্ডা হতে দেব। পুরটা তো তৈরি হয়ে গেছে, আর ওদিকে ঢাকা দিয়ে রেখেছিল ময়দাটা। এবারে কত সুন্দর হয়েছে দেখুন, নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখলে একটু নরম মতো হয়ে যায়। মা এখন লেচি কেটে দেবে ওগুলো। সবগুলো এরকমই সাইজের কেটে নেওয়া হবে, বেশি বড় করব না, বেশি ছোট করব না। এইভাবে খুলি তৈরি করে নেব, যেভাবে পিঠে তৈরি করে সেইভাবে খুলি তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু এই পুরটা শুকিয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। পুরটা দিয়ে দিয়েছি, এইভাবে কিন্তু মোমোর মতো আমরা মুড়ে নেব। এই যে মুড়ে নিলাম, মুড়ে এইভাবে একটু বাঁকিয়ে দিলে এই কি আর খোলে না, এইভাবে এই গোল তৈরি করে নিলাম।
দুপাশটা সুন্দর করে গোল করে নিলাম। এইভাবে সবগুলো এইভাবে করে নেব। খুলি তৈরি করে নিয়েছি, এবারে দিয়ে দেব কিন্তু এর মধ্যে পুরটাই তৈরি করে নিয়েছি, দিয়ে দেব এখানে। এইভাবেই মুড়ে নিলাম। ভাবো আমরা নারকেল পিঠে মুড়ছি, কিন্তু এটা নারকেল পিঠে তো নয়। এই যে মুড়ে নিলাম, সুন্দরভাবে এইভাবে গোল করে নিলাম। দেখুন এর গায়ে লাগেনি, কত সুন্দর সাদা হয়ে আছে। আমি তো আগে তো বানিয়ে নিচ্ছি, এরকম সুন্দরভাবে খুলিটা বানিয়ে নিলাম। এবার পুরটা দিয়ে দেবো। আগে ছোট ছোট করে গুলি করে নাও। বানানো হয়ে গেল, কেউ বুঝতেই পারলো না যে এর মধ্যে পুর দেওয়া আছে। বাবা তোমার আবার শাড়ির কোঁচের মতন দিয়ে নিচ্ছি, দেখেছো? ওরা তো বসিয়ে দিয়েছি, এবারে কিন্তু আমি সাদা তেল ঢেলে দেব। তেলটা ওদিকে গরম হতে থাক, আর এদিকে কিন্তু আমি এবারে বেলে নেব। আমি পুরগুলো দিয়ে দিই আর ওদিকে বেলতে থাক। দু পিঠটা এইভাবে সুন্দর করে বেলে নেব। কত সুন্দরভাবে বেলা হচ্ছে দেখুন। ভিতরে পুর আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, দুপাট থেকে বোঝা যাচ্ছে। হালকা হালকা বোঝা যাচ্ছে, সবুজ তো হালকা বোঝা যাচ্ছে। আমি কিন্তু তেল দিয়ে এইভাবে বেলে নেব। এই পাটটা দেখুন কত সুন্দর লাগছে, কিন্তু ছিঁড়ে যায়নি। মনে হচ্ছে উপর থেকে বেরিয়ে গেছে, কিন্তু সেটা কিছুই হয়নি। কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। গরম হয়ে গেছে, এবারে কিন্তু আমি দিয়ে দেব। কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবারে কিন্তু ভাজা তো হয়ে গেছে। না তেলটা একটু গরম হলে এরকম সুন্দরভাবে লাল হয়ে যাবে। আমি এইভাবে কিন্তু এবারে এটা নামিয়ে নেব। সেম এটাও হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। দুপারে ফুলে ফুলে একদম বোম হয়ে গেছে, বলের মতো হয়ে গেছে। দেখলে খেতে ইচ্ছা করবে, কি ব্যাপক হয়েছে দেখুন। সব সুন্দর করে আমি বেলে নিয়েছি। সোনা অরিমি দেখবে আসো, লুচি ফুলেছে, শুধু দেখবে আসো। হ্যাঁ নোনো কত বড় হয়েছে দেখো, দেখেছো তো? দারুণ হয়েছে, তাই তো? ঝিকবাজি খাচ্ছে দেখো। হ্যাঁ রিমি বড়, লুচিও বড়, তাই তো? কচুরিও বড় হয়ে গেছে, তাই তো? কচুরিটা কেমন হয়েছে বলো তো, খেয়ে বলতে হবে তো। দারুণ হয়েছে তো। হয়ে গেছে, আর কত বড়, পুরো বলের মতো হয়েছে।
ঢাকাই কচুরি হচ্ছে আজকে। এইটা আরো কত বড় হয়েছে, কি ব্যাপক লাগতেছে দেখো। ঢাকাই ঢাকাই কচুরি হচ্ছে, দেখেছো তো? কি ব্যাপক দেখতে হয়েছে দেখো, খাওয়া তো দূরের কথা, খেলে ব্যাপক লাগবে। একটা করে দিচ্ছি মা, একটা করে তো দিয়ে দিচ্ছি, আর একটা করে তুলছি দেখো, শুধু হচ্ছেটা দেখো। ছোট্ট একটা কড়া ভরে যাচ্ছে, কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে, তাই তো? কত বড় বড় হয়েছে, দেখেছো তো? অসাধারণ হয়েছে না? দেখো না, যেমন দিচ্ছি ছোট যেমন ফুলছে, বড় তেমন ফুলছে, দারুণ ফুলছে। এই দেখো, ছোটটাও কত সুন্দর ফুললো, দেখেছো? বারবার দারুণ কচুরি ফোড়াচ্ছে। তুমি কচুরি খাবে তো? কি ব্যাপক দেখো, দোকানে এত সুন্দর হয় না গো, এত ব্যাপক হয়েছে। হচ্ছে দেখবে, তোমার এক্ষুনি খেতে ইচ্ছা করতেছে। না একটু যা ফুলতেছে দেখে খেতে ইচ্ছা করছে। একটা করে দিচ্ছি, সাথে সাথে আরো একটা করে দিয়ে দিচ্ছি মা। দারুণ হচ্ছে তো? তুমি বলো কেমন ফুলছে? দারুণ, কি ব্যাপক ফুলছে, শুধু দেখো ননো। কত সুন্দর ফুলছে। এরকম করে এক এক করে সবগুলো আমি কিন্তু ভেজে নেব। কচুরিটা সত্যি কচুরি, একদম বড় বড় সেরকমই নেবে, কচুরি হচ্ছে, দারুণ কচুরি হচ্ছে। রিমি তো খাবে বলে ঘুম থেকে উঠে বসে পড়েছে। যে বড় বড় কচুরি হয়েছে, আর তো ভাত খেতে ইচ্ছা করবে না, ওই দুটো করে খেলে মনে হয়ে যাবে, যা কচুরি বানিয়েছে না। সব ছোট বড় সবগুলো একটু আধা যেখানে মুড়ে যাচ্ছে, একা একা ফুলে বেরিয়ে যাচ্ছে। ওর ঠিকঠাক ময়েলটা মাখাটা ঠিকঠাক হয়েছে, ওই জন্য ও কেউ মিস যাচ্ছে না। সবগুলো সুন্দর হচ্ছে। আর সব থেকে বড় কথা, এত সুন্দর ভরার মানে ফলার কারণ হচ্ছে কি, পুরটা ভালো করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ওর মধ্যে ছাতু দিয়েছিলাম। ছাতু দিয়ে আপনারা একবার বাড়িতে তৈরি করে খাবেন, খুব সুন্দর লাগবে। উনুনটা জ্বলতেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু কচুরি তো হয়েই যাচ্ছে। হালকা আছে, কচুরি হয়ে যাচ্ছে, কোনো ধোঁয়া নেই, কিছু নেই, খুব সুন্দর হচ্ছে। মাম, কচুরি তো গামলিটা ভরে গেল, দেখতে পাচ্ছ তো? কেমন বলো তো? মামের বাবা এলেই মাত্র বলবে আমার দাও। আজকে মাম বাবা তো জানে না কত বড় বড় কচুরি হয়েছে, দেখুন দারুণ হচ্ছে মাম। জানো ডেক্সিতে আর ধরছে না, ফের তোমার মা একটা থালা নিয়েছে, থালায় করে তুলবে। কত বড় বড় হয়ে গেছে দেখুন না, যেগুলোই তুলছি এরকমই বড় বড় হয়ে যাচ্ছে, একটা একটা কত বড় বড় হচ্ছে দেখুন।
অসাধারণ হয়েছে। বাকি আছে, এটা কিন্তু এবারে লাস্ট, এটা ভেজে নেব। রিমি, আমাদের কিন্তু কচুরি বানানো শেষ। কি করা হবে এবারে? এবার নাচ গান করা হবে। এবার নাচ গান করা হবে, খাওয়া হবে। খাওয়া হবে না? খাবার নাচ গান খেয়ে দিয়ে নাও। এবার খাওয়া হবে তো? হ্যাঁ। তুমি কোথায় গিয়েছিলে আবার উঠে? খেলা করতে। যাও, মার কাছে চলে যাও, খেতে থাকো। আর খাবো না। বসো। এই শেষ হয়ে গেছে, কচুরি তো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। তো এক থালা কচুরি বানানো হয়ে গেছে। এখন একটু কেটে দেখাবো যে পুরটা দিয়েছি কেমন হয়েছে। কত সুন্দর দেখুন। ভেতরের সবুজগুলো সবই দেখা যাচ্ছে এবারে। পুরো তো দুটুকরো হয়ে দুতলার মতন তো ফুলেছে। হ্যাঁ দেখুন, পুরো চারিদিকটা পুরটা কিন্তু কত সুন্দরভাবে মিশে গেছে। সেম এইটাই ওই দেখো কি ব্যাপক লাগছে, দেখো ফুলেছে তো খুব সুন্দর। একটুও মানে চ্যাপটা নেই যে ফোলেনি, সেরম নেই। পুরো চারিদিকটা ফুলে গেছে বলে দু পিঠ পুরো খুলে গেছে। কত সুন্দর দেখুন। আমি একটু খেয়ে দেখবো। খাও। পুরো খুব সুন্দর নরম হয়েছে, দারুণ হয়েছে। দেখে বোঝা যাচ্ছে ভালো হবে, খেলে তো বুঝতে পারবে যে আরো কেমন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।